কিছু কিছু সাহেবেরা আসে আমাদের আমগরে গরিব অসহায় মানুষের জীবন নরা চিনিমিনি গেলে শীতের জন্য এখনো কিছু পাই না। ওই দুইটা একটা পাতলা কম্বল দেয়া যায়, মোটা কোনো জিনিস আম করে দেন। গরম কাপড়ের আমদানি কম। আমরা শীতের মধ্যে প্রচুর কষ্ট করি। আমরা সময় ভাই না কাপড়, সময় ভাই না ভাত, সময় ভাই না খাইতে। অসুস্থ মানুষ, বুড়া মানুষ কি করে আমরা আমাদের কষ্ট হইলো গোর ভরে খাওয়ার নাই, কাপড় দেওয়ার সময় করি, সময় করি না। থাকলে করবো না, থাকলে তো করতে পারি না। রাত্রিবেলা প্রচুর হয়ে খাই, কম বস্ত পাই না। আমরা শীতের মাঝে গেছে বার কষ্ট করছি, খালি 1 টাকা কম্বল পাইছিলাম, এটা তো কোনো হয়েছে না। তো হনে সামনের দিকে যদি আল্লাহ দয়া করে সরকারে আমরা দিয়ে ফুটফত থাকি, তাহলে যদি আমরা এই শীত কাটাইতাম পারি। শীতের জন্য এখনো কিছু পাই না, আমরা চলে আর কি। সরকারের কাছে একটা অনুরোধ থাকবে। শীত আইলে অনেক কষ্ট হয়। শীত আইলেই তো আর আমরা কাঠ সর পাই না, দিতে দিতে এই মাঘ ফাল্গুন মাস করে যাইয়া। ওই দুইটা একটা পাতলা কম্বল দেয়া যায়, মোটা কোনো জিনিস আম করে দেন না। মানে না, কি করুন বাজান, খুব কষ্ট করি আমরা। হয়তো থাকি আমরা নিরুপায়, আমার ছেলে সন্তান নাই, আমার স্বামী নাই, আমার বাড়ি নেই, গাড়ি নেই। শীত আসলে মনে করেন গা খেতা বালির কাপড় চোপড় হালকা পাতলা বহুত কষ্ট পাওয়া হয়ে যা, বুঝলেন নি। গেছে শীতের মধ্যে আমার পেটের চর্বি চাকা হয়ে গেছিল ঠান্ডায়। আমি মনে কি হয়ে গেছে আল্লাহ জানে, না চাকা হয়ে গেছে গা এরকম। গরম কাপড়ের আমদানি কম। এবার আমার কামাই করিয়া নাই, আমার 2 ছেলে পাগল, 1 ছেলে প্রতিবন্ধী। আমি 4-5 বছর ধরে কিন্তু কাজ করতে পারি না। আমরা অনেক কষ্ট করে রাস্তার এই জায়গায় থাকি। কিছু কিছু সাহেবেরা আসে আমাদের একটা কম্বল দিয়ে যায়, আমাদের শীত মানায় না, খুব শীত পড়ে। কেন আমরা রাস্তার পাশে থাকি, বাতাস আসে। এখন আমরা চাই যেন ভালো একটা বড় ধরনের কিছু দেখ, জানি আমাদের শীত মানায়। আমাদের অনেক কষ্ট হয়। এখন আমরা কি করব, আমরা একটা কম্বল দিয়ে আমরা এটাতে শীত মানায় নিয়ে চলি। আমাদের কিছু করার নাই যে আমাদের দেয় না। আমরা শীতের ভিতরে অনেক কষ্ট করি, বসে পানি হাতান লাগে, কত কিছু করি। রাত্রে তো কুয়াশে টিন ঠান্ডা হয়ে যায়, কুয়াশা পড়ে, ঘরের ভিতরে একার বরফের মতো ঠান্ডা হয়ে যায়। একটা দিয়ে তো বাচ্চাগুলো পানোর শীত মানান যায় না। অনেক কষ্ট করি শীতের সময়। দেখা গেলো আপনার শীতের সময় সরকারে একটা কম্বল দেয়া, ওই কম্বলে আসলে দেখা গেলো শীত যায় না, বুঝছেন ভাই। অনেক কষ্ট দেখা গেলো আমার ফ্যামিলিতে, আমি, আমার ওয়াইফ, একটা মেয়ে আমার। তো সরকারের আগামীতে একটা কম্বল আমি পাইছিলাম। তো ওই কম্বলটা আমি বড় জোর 15 থেকে 20 দিন ইউজ করছি। পরে আর ভাই গায়ে যেতে পারি না, পাতলা হয়ে গেছে গা, শীত করে গায়ে যেতে পারি না। ধনী ব্যক্তি যারা আছে, যারা শিল্পপতি ধনী ব্যক্তি, তারা শীতকাল আসলে পরে ওই দেখা গেলো তারা একটা করে কম্বল দেয়। ওই কম্বলটা ওরা এই জন্যই দেয়, আমগরে গরিব অসহায় মানুষের জীবন ওরা চিনিমিনি গেলে। কারণ আমগর ব্যবহার করে অনেকে ওরা অনেক জায়গাতে অনেক অনুদান আনে। তো এই বিষয়ে ওনারা আমগর কম্বল দেয়, একটা কম্বল দেয় পাতলা, এটা কিন্তু আসলে কিছু না। এটা আসলে ভাই কি কমু, এই আমগরে গরিব মানুষ নিয়ে আসলে মানুষে অনেক চিনিমিনি খেলে। তো এই আল্লাহ ভরসা আছি, এভাবে কষ্ট করে আছি। কোন সময় আল্লাহ কারা ডাক দিয়ে বলা যায় না ভাই, কথা বলছেন। সেকেন্ডের ভরসা নাই দুনিয়াত। তুই আমগর বাড়িঘর দমদলত লাগবো না ভাই, আমরা এই বাচ্চা বুঝছি না। আল্লাহ আমগরে এইভাবে থাকবার দেয়। এবং সরকারের কাছে আমার বিনোদন অনুরোধ যেন সরকার আমগরে একটা ঠাই ব্যবস্থা করে দেয়।